আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে জানবো লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা কীভাবে উৎপত্তি হয়, তার গড় আয়ু কত, তার সংখ্যা কত, তার বৈশিষ্ট্য কী এবং তার কাজ কী। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে দেখো লোহিত রক্তকণিকা, এর আগে আমি বলেছি লোহিত রক্তকণিকার সংক্ষেপে আরবিসি বলা হয়, যেটাকে বলা হয় রেড ব্লাড সেল। এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এবার জানবো এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কিভাবে। দেখো লোহিত রক্তকণিকা তিন ভাগে উৎপত্তি হয়। এক হচ্ছে ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপত্তি হয়, দুই হচ্ছে জন্মের 1 মাস আগে কোথা থেকে উৎপত্তি হয়, এবং তিন হচ্ছে জন্মের পরে কোথা থেকে উৎপত্তি হয়। দেখো ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা উৎপত্তি হয় ভ্রূণের ভাস্কুলোসা অঞ্চল থেকে। এটাকে ভ্যাসকুলোসা অঞ্চলও বলা হয়, ভাস্কুলোসা অঞ্চলও বলা হয়। তাহলে ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভ্যাসকুলোসা অঞ্চল থেকে, এবং জন্মের 1 মাস আগে হচ্ছে যকৃৎ ও প্লীহা থেকে। ভ্রূণের 1 মাস আগে যকৃৎ ও প্লীহা থেকে উৎপত্তি হয়। তারপর জন্মের পর কোথা থেকে, লাল অস্থিমজ্জা বা বোন ম্যারো, যেটাকে বোন ম্যারো বলা হয়। তাহলে লোহিত রক্তকণিকা তিনভাবে উৎপত্তি হয়। এখানে দেখে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই প্লীহা এটাকে বলা হয় ব্লাড ব্যাংক। এর আগের ক্লাসেও আমি বলেছি, এর আগে যেসব ক্লাস হয়েছে সেই ক্লাসে আমি বলেছি এখান থেকে প্রশ্ন পড়ে। ব্লাড ব্যাংক, রক্তের ব্লাড ব্যাংক কাকে বলা হয়, রক্তের গ্রেপইয়ার্ড বা কবর কাকে বলা হয়। দেখো মানুষ জীবিত থাকায় রক্ত যখন উৎপত্তি হয় তখন হচ্ছে এই প্লীহাতে রক্ত জমা হয়, তাই প্লীহাকে বলা হয় ব্লাড ব্যাংক। এবং মানুষ মারা যাওয়ার পরে সমস্ত রক্ত এসে এখানে সঞ্চিত হয়, তাই এটাকে গ্রেপইয়ার্ড বা কবর বলা হয়। তাহলে হচ্ছে প্লীহা থেকে জন্মের 1 মাস আগে লোহিত রক্তকণিকা উৎপত্তি হয়, রক্ত উৎপন্ন হওয়ার পরে এখানে সঞ্চিত হয়, আবার মানুষ মারা যাওয়ার পরে এখানে রক্ত জমাট বাঁধে। এবার দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু কত। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে সাধারণত 120 দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। এবার দেখবো লোহিত রক্তকণিকার সংখ্যা কত বা এর পরিমাণ কত। এখানে দেখো পুরুষের দেহে আলাদা থাকে, মহিলার দেহ আলাদা থাকে। পুরুষের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ দেখো প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 50 লক্ষ বা 5 মিলিয়ন করে আরবিসি পাওয়া যায়, বা লোহিত রেড ব্লাড সেল, যেটাকে লোহিত রক্তকণিকা। তাহলে পুরুষের দেহ হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 লক্ষ করে আরবিসি পাওয়া যায়, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 45 লক্ষ করে আরবিসি পাওয়া যায়। এটা তোমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটা খুব পড়ে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত, 120 দিন, এটা মনে রাখতে হবে তোমাদের। এবার জানবো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি, এটা দেখতে কেমন, এতে কী উপস্থিত কী থাকে সেইগুলো বিষয়। দেখো লোহিত রক্তকণিকা সাধারণত দেখতে দ্বি অবতল চাকতির মতো। লোহিত রক্তকণিকা দেখতে দ্বি অবতল চাকতির মতো। এখানে পরিণত অবস্থায়, এই লোহিত রক্তকণিকা পরিণত অবস্থায় নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া থাকে না। এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে। দেখো রক্ত কোনো ক্রাইম সিন হলে সেই ক্রাইম সিনে রক্তের কোন রক্তকণিকা থেকে ডিএনএ শনাক্ত করা হয়। দেখো লোহিত রক্তকণিকা অপশান থাকবে, শ্বেত রক্তকণিকা থাকবে, অনুচক্রিকা থাকবে, আর অন্য অপশান থাকতে পারে। হ্যাঁ, যে প্রশ্ন এইরকমও পড়তে পারে যে লোহিত রক্তকণিকা থেকে কি কোনো মানুষের ডিএনএ নির্ধারণ করা যায় কি, উত্তর হবে না। কারণ দেখো এখানে দেখো পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। যেহেতু নিউক্লিয়াস থাকে না সেহেতু ক্রোমোজোমও থাকে না, ক্রোমোজোম যেহেতু থাকে না ডিএনএও থাকে না, আর ডিএনএ যেহেতু থাকে না জিনও থাকে না। সেই জন্য এই লোহিত রক্তকণিকা থেকে কোনো মানুষের ডিএনএ নির্ধারণ করা যায় না। এইটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে, অনেকবার প্রশ্ন এসছে এরকম। এবার আমরা জানবো আবার কি আরেকটা বৈশিষ্ট্য থাকে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিণত অবস্থায় নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া থাকে না। 3 নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন, যেটাকে সংক্ষেপে বলা হয় এইচবি। এই হিমোগ্লোবিন নামে এক রকমের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এর নাম হয়েছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। তাহলে এই 3টে গেল এর বৈশিষ্ট্য। এবার আমরা জানবো যে এই লোহিত রক্তকণিকার কাজ কি।
লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে সাধারণত দেখো, 1 নম্বর হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এবং কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন রূপে কি পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। 1 নম্বর কাজ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে, এবং কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। 2 নম্বরের পয়েন্টে দেখো, এখানে বলে দিচ্ছে রক্তের অম্ল ও ক্ষার ধর্মের ভারসাম্য বজায় রাখে। কতটা অম্লত্ব, কতটা ক্ষারীয়, সেইটার ভারসাম্য বজায় রাখে এই আরবিসি। 3 নম্বরে দেখো, এর কাজ হচ্ছে পিত্তরঞ্জক উৎপন্ন করা। এই ছিল টোটাল আরবিসি সম্পর্কে, যেটাকে লোহিত রক্তকণিকা বলা হয়। এবং এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ডাব্লিউবিসির সমস্ত ইনফরমেশান, এবং তারপরে দেখাবো প্ল্যাটিলেটস বা অনুচক্রিকার সমস্ত ইনফরমেশান। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।